বছর ঘুরে তো আবারও শীত চলে আসলো, আর শীতে পিঠাপুলি খাবো না সেটা কি কখনো হয়? আজকে থাকছে 4টি মজার ঝাল ঝাল পিঠা একই সঙ্গে একই ভিডিওতে। প্রথমেই রয়েছে তালের চন্দ্রপুলি পিঠা, এরপর থাকছে চাল ডাল দিয়ে মজার চাপটি পিঠা, সেই সঙ্গে থাকছে ঝুরা মাংসের শমশের পিঠা, আর সবশেষে থাকছে ছিটা রুটি। আশা করছি রেসিপিগুলো আপনাদের অনেক ভালো লাগবে। তো ফার্স্টেই তৈরি করছি তালের চন্দ্রপুলি পিঠা। এই পিঠাটা খেতে একটু মিষ্টি, বাট যারা একটু কম মিষ্টি পছন্দ করেন তারা নিমিষেই বানিয়ে নিতে পারবেন। এই পুলিগুলো ক্ষীর সাথে ভরপুর এবং খেতে অনেক বেশি ক্রিস্পি। তালের চন্দ্রপুলি পিঠা তৈরির জন্য প্রথমে একটা প্যানে নিয়ে নিচ্ছি 1 কাপ তালের রস, দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি। এবার চুলাটা জ্বালিয়ে দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ লবণ, আর এর সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ খেজুরের গুড়। আপনারা এখানে গুড়ের পরিবর্তে সমপরিমাণ চিনিও ব্যবহার করতে পারেন। এবার সবকিছুকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তালের মিষ্টির উপর ডিপেন্ড করে এখানে আপনারা চিনি কম বেশি অ্যাড করবেন। ভালো করে মিশিয়ে নেওয়ার পর যখন এটার কালার একদম এরকম চেঞ্জ হয়ে আসবে, এই পর্যায়ে আমি চুলার জালটা একদম বাড়িয়ে দিচ্ছি যাতে এটা ফুটে যায়। যখন এরকম ফুটে আসবে আমি চুলাটা লো করে দিয়ে এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ শুকনা চালের গুঁড়া। 1 কাপ চালের গুঁড়ার জন্য কিন্তু 1.5 কাপ পানি যথেষ্ট। তো আমার এখানে তালের রস পানি মিলিয়ে কিন্তু 1.5 কাপ পরিমাণই রয়েছে। জাস্ট আমি জাল করে নেওয়ার জন্য একটু কম বেশি হয়েছে, কিন্তু এটা কোনো ইস্যু না। পর্যায়ে কিন্তু চুলাটা আমি অফ করে দিইনি, লো ফ্লেমে রয়েছে। এবার সব কিছুকে ভালো করে একসঙ্গে মিশিয়ে নেওয়ার পর আটাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখছি 5 মিনিটের জন্য। এতে চালের আটা খুব সুন্দর সফট হয়ে যায়। ফিরে আসলাম 5 মিনিট পর। এবার ঢাকনাটা আমি উঠিয়ে নিচ্ছি। আটাগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এটা আমি চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা হওয়ার পর ভালোভাবে মেখে একটা সফট ডো তৈরি করে নিচ্ছি। এবার আমরা চন্দ্রপুলির ভেতরের খিরসাটা তৈরি করে নিব। এই জন্য একটা পাত্রে দিয়ে দিচ্ছি আমি 2 কাপ পরিমাণ দুধ। এই দুধগুলো আমি আগে থেকে জাল করে রেখেছিলাম, তাই জাল করে ঘন করার আর কোনো দরকার পড়ছে না। এখানে আমি আগে থেকেই 3 টেবিল চা চামচ পোলার চাল অর্থাৎ চিনি গুঁড়া চাল খুব ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখে আমি একটু বেটে নিয়েছি। এবার এই চালগুলো দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে দলা ধরে যেতে পারে। মিষ্টি কোনো কিছুতে আমার এলাচের ফ্লেভার অনেক ভালো লাগে, তাই এখানে দিয়ে দিলাম 3টা এলাচি। যেরকমভাবে আমরা ক্ষীর বা পায়েস তৈরি করি সেভাবে আমি এটা জাল করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত চালগুলো সিদ্ধ হয়ে আসছে। চাল যখন সম্পূর্ণভাবে এরকম সিদ্ধ হয়ে যাবে আর দুধটাও ঘন হয়ে আসবে, এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চা চামচ চিনি। এখানে আমি চা চামচে উঁচু করে 3 টেবিল চা চামচ চিনি দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ নারিকেল। এই নারিকেলগুলো আমি আগেই গুড়ের সঙ্গে জাল করে রেখেছিলাম, এইটাই আমি এখানে ইউজ করছি। এই জন্য চিনির পরিমাণটা আমি কম দিয়েছি। আপনারা এখানে 1/4 কাপ বা 1/3 কাপ পরিমাণ চিনি ইউজ করবেন। যেহেতু এই খিরসাগুলো দিয়ে আমরা পুলি তৈরি করব, তাই পুলির ভেতরের খিরসা মিষ্টি না হলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। আমাদের এই খিরসাটা অলমোস্ট হয়ে এসেছে। এটা ঠান্ডা হওয়ার পর আরও একটু জমে যাবে। এবার এটা চুলা থেকে নামিয়ে আমি ঠান্ডা করে নিচ্ছি। পুলির জন্য যে আমরা আগে আটার ডোটা রেডি করে রেখেছিলাম, সেটা এভাবে মসৃণ করে একদম মেখে নিয়েছি। এবার এটা থেকে একটা বড় সাইজের লেচি কেটে নিচ্ছি আর বড় সাইজের একটা রুটি বানিয়ে নিব। যেহেতু তালের রস দিয়ে আমরা ডোটা তৈরি করেছি, সাধারণ চালের ডো বা রুটির ডোয়ের থেকে এই ডোটা একটু সফট হবে, এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। যখন এভাবে করে বড় একটা রুটি বানানো হয়ে যাবে, এ পর্যায়ে আমি এই রুটিটার পুরুত্ব আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকম মোটা করে আমি রুটিটা বানিয়ে নিয়েছি। যেই খিরসাটা আমরা পুলির ভেতরের জন্য রেডি করে রেখেছিলাম, এবার সেখান থেকে পরিমাণ মতো খিরসা রুটির উপরে দিয়ে নিচ্ছি। আর এভাবে লম্বা করে করে খিরসাটা দিতে হবে। একদম ওভারলোড করে দিবেন না, এতে পুলি ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার রুটির এক পাশ থেকে ভাঁজ করে এভাবে ঢেকে দিচ্ছি আর আঙুলের সাহায্যে এভাবে চারপাশে খুব সুন্দরভাবে চেপে চেপে দিচ্ছি। তাহলে চন্দ্রপুলিগুলোর ভেতর থেকে খিরসাটা বাইরে বের হয়ে আসবে না আর আমাদের কেটে নিতেও সুবিধা হবে। এবার নাইফের সাহায্যে পিঠা কেটে নিচ্ছি। এভাবে করে চন্দ্র শেপ করে আমি কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর চন্দ্র শেপের পিঠা তৈরি হয়ে গিয়েছে। আবারও একটু আঙুলি দিয়ে পিঠার চারপাশে এভাবে চাপ দিয়ে নিচ্ছি। আর আপনারা এরকম সিম্পল পিঠাও রাখতে পারেন, অথবা আমার মতো এরকম একটু ডিজাইন ক্রিয়েট করেও নিতে পারেন। এটা টোটালি অপশনাল।
আমার এই পিঠাটির ডিজাইনটা একটু ভালো লাগে, তাই আমি এরকম পুলি পিঠার মতো ডিজাইন করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা চন্দ্রপুলি তৈরি হয়ে গিয়েছে। আর পিঠাগুলো আমি সাইডে একটু বড় বড়ই করেছি, এতে দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও ভালো লাগবে। এভাবে করেই সবগুলো পিঠা আমি এক এক করে বানিয়ে নিয়েছি। এবার পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় চলে যাচ্ছি। চুলায় আমি আগে থেকেই পরিমাণ মতো তেল দিয়ে রেখেছি, আর তেলটা গরম হয়ে আসলে গরম তেলে পিঠাগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি। আপনারা অবশ্যই গরম তেলে পিঠাটা ভেজে নেবেন। এ পর্যায়ে চুলার তাপ রয়েছে মিডিয়াম ফ্লেমে। এবার পিঠার এক পাশে কালার চলে আসলে অপর পাশেও উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। এভাবে সুন্দর কালার করে দুপাশে ভেজে আমি পিঠাগুলো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এভাবে করেই সব পিঠা আমি ভেজে নিব। ব্যাস তৈরি হয়ে গেল খুবই মজাদার তালের খিরসার চন্দ্রপুলি পিঠা। এই পিঠাটা খেতে এত মজা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। আপনারা তৈরি করে খেলে নিজেরাই বুঝতে পারবেন। আমরা তো সবসময় নারিকেলের পুলি পিঠা খেয়ে থাকি, কিন্তু এভাবে খিরসার পিঠা কখনো কি খেয়েছেন? একবার হলেও খেয়ে দেখবেন। যদি রিভিউ দিই তাহলে বলবো 100-তে 100। আর আমার চ্যানেলে আরও বিভিন্ন ধরনের পিঠার রেসিপি রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবার চলে যাচ্ছি সেকেন্ড রেসিপিতে, আর সেটা হলো চাপটি পিঠা। যেমন মজাদার তেমনি প্রোটিনে ভরা, একদম হাই প্রোটিন একটা নাস্তা। এটা শীতের সকালে আপনারা ইজিলি তৈরি করতে পারবেন। আর পিঠাটা তৈরি করা অনেক সহজ। তাহলে চলুন রেসিপি দেখে নিই। চাপটি তৈরির জন্য প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ভাতের চাল, অর্থাৎ এটা সিদ্ধ চাল। তারপর দিয়ে দিচ্ছি 1/3 কাপ ছোলার ডাল, 1/3 কাপ মাসকলাইয়ের ডাল। এবার নর্মাল পানি দিয়ে চাল এবং ডাল খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আমি এখানে 2 ধরনের ডাল নিয়েছি, আপনারা চাইলে আরও কয়েক ধরনের ডাল এখানে ইউজ করতে পারেন। চাল এবং ডাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এটা ভিজিয়ে রাখছি 2 থেকে 3 ঘন্টার জন্য। 3 ঘন্টা পর এটা আমি ব্লেন্ডারে জারে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ নর্মাল তাপমাত্রার পানি। তারপর সব কিছুকে একসঙ্গে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আমি অল্প পরিমাণে পানি দিয়েই কিন্তু ব্লেন্ড করে নিয়েছি। তারপর বাটিতে ঢেলে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ লাল মরিচ গুঁড়া এবং দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি। তারপর সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই ব্যাটারটা চিতই পিঠার ব্যাটারের মতো হবে। আর এখানে ঝালের কথা বলতে গেলে আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সে পরিমাণে দিতে পারেন, কোনো সমস্যা হবে না। পিঠার এই ব্যাটারটা রেস্টে রাখার কোনো দরকার নেই। এখনই আমি এই ব্যাটারটা দিয়ে পিঠা তৈরি করে দেখাচ্ছি। একটা লোহার তাওয়া আমি চুলায় বসিয়ে দিয়েছি। তারপর এখানে সামান্য পরিমাণ তেল দিয়ে চারপাশে আমি তেলটা ব্রাশ করে নিচ্ছি। এরপর তাওয়া যখন গরম হয়ে যাবে এর মাঝখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এবং একটা সুতি কাপড় দিয়ে মুছে নিচ্ছি। এতে তাওয়ার তাপমাত্রা কমে যাবে। হালকা গরম থাকা অবস্থায় পিঠার ব্যাটারটা দিয়ে চামচের পেছন দিক দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পিঠাটা ছড়িয়ে নিতে হবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখছি 5 মিনিট। পর্যায়ে চুলার তাপ মাঝারিতে রাখতে হবে। তারপর আমি পিঠার চারপাশে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ধনেপাতা কুচি, কাঁচামরিচ, পেঁয়াজ এই পর্যায়ে দিতে পারেন। তারপর কিছুক্ষণ পর দেখবেন পিঠার ধারগুলো এমনিতেই খুলে আসছে। তো এভাবে করেই সবগুলো পিঠা আপনারা নিমিষেই তৈরি করে নিতে পারেন। ব্যাস খুব সহজেই তৈরি হয়ে গেল ইনস্ট্যান্ট হাই প্রোটিন ও ক্রিস্পি চাপটি পিঠা। তেল ছাড়া 2 রকমের ডাল দিয়ে স্বাস্থ্যকর চাপটি পিঠা বানিয়ে খেতে পারেন। পিঠাটা খেতে সত্যিই অনেক মজার। রেসিপিটা ফলো করে আপনারা যদি বাসায় তৈরি করেন তাহলে এই চাপটিটা খাওয়ার জন্য আর পূর্বা চলে যেতে হবে না। হাঁসের মাংস দিয়ে বাসাতেই খুব সহজে এবং পরিবার সহ খেতে পারবেন। এবার চলে যাচ্ছি থার্ড রেসিপিতে, আর সেটা হলো ঝুরা মাংসের শমশের পিঠা। এই পিঠাটা জামাইদের আপ্যায়নে শাশুড়িরা তৈরি করে থাকেন। ঝুরা মাংসের এই পিঠাটা আসলেই অনেক মজার। যারা ঝাল ঝাল পিঠা খেতে ভালোবাসেন তারা আমার এই রেসিপিটা অবশ্যই ফলো করবেন। প্রথমে পিঠা তৈরির জন্য চালের ডো তৈরি করে নিব। এজন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি 2 কাপ পানি। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লাল মরিচ গুঁড়া, 1/4 টিস্পুন হলুদ গুঁড়া। মরিচ গুঁড়া এবং হলুদ গুঁড়া টোটালি অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এবার পানির সঙ্গে সবকিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে অপেক্ষা করছি পানিটা ভালোভাবে ফুটে আসা পর্যন্ত।
পানিটা যখন খুব ভালোভাবে ফুটে যাবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1.5 কাপ চালের আটা। 2 কাপ পানির জন্য 1.5 কাপ চালের আটা একদম পারফেক্ট মেজারমেন্ট। এবার চুলার জাল একদম লোতে করে দিয়ে ঢাকনা দিয়ে এটা ঢেকে রাখছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম আর এই পর্যায়ে চুলাটাও অফ করে দিলাম। এবার পানির সঙ্গে চালের গুঁড়াটা খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। 5 মিনিট এভাবে ঢেকে রাখার জন্য চালের গুঁড়া খুব সুন্দরভাবে সিদ্ধ হবে এবং পারফেক্ট একটা ডো তৈরি হয়ে যাবে। আমি একটু চেক করে নিচ্ছিলাম আটাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এটার তাপমাত্রা যখন সহনীয় পর্যায়ে চলে আসবে তখন হাত দিয়ে মেখে খুব ভালো করে একটা ডো তৈরি করে নিতে হবে। চালের গুঁড়ার এই ডোটা একটু গরম গরম থাকা অবস্থাতেই করলে ভালো হয়, কিন্তু যারা নতুন রয়েছেন তারা একটু পানিতে হাত ভিজিয়ে নিয়ে তারপর আবার এরকম মেখে মেখে নেবেন, তাহলেই দেখবেন খুব সুন্দর এবং স্মুথ একটা ডো তৈরি হয়ে যাবে। চালের গুঁড়ার এই ডোটা উপর থেকে যাতে ড্রাই হয়ে না যায় এজন্য একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে সাইডে রেখে দিচ্ছি। ভেতরের পুর তৈরি করার জন্য এখানে নিয়েছি রান্না করা 1 বাটি গরুর মাংস। এই মাংসটা কিন্তু অনেকটাই সফট করে রান্না করা হয়েছে। যেহেতু এই মাংসগুলো দিয়ে পিঠা তৈরি করছি তাই মাংসের সলিড পিসগুলোই নিয়েছি। এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়েছি 2 টেবিল চা চামচ তেল। তেলটা হালকা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ, দিয়ে দিচ্ছি 3 থেকে 4টা কুচি করে রাখা কাঁচা মরিচ, দিচ্ছি 1/4 টিস্পুন লবণ। যেহেতু মাংসের লবণ রয়েছে তাই লবণের পরিমাণটা একটু ব্যালেন্স করে ব্যবহার করবেন। এবার সবকিছুকে একসঙ্গে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ একটু নরম হয়ে আসছে। পেঁয়াজগুলো যখন একটু হালকা নরম হয়ে আসবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সেই গরুর মাংস। মাংসগুলো আমি অফ ক্যামেরায় হাত দিয়ে ভেঙে ঝুরা ঝুরা করে নিয়েছি। আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ সিদ্ধ আলু। আলুটা আপনারা চাইলে দিতেও পারেন আবার স্কিপ করতে পারেন, এখানে ধরা বাঁধার কোনো নিয়ম নেই। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়া। আর কোনো মশলা এখানে ইউজ করছি না, কারণ মাংসগুলো যেহেতু আগে থেকেই রান্না করা ছিল তাই অন্য কোনো মশলার আর দরকার নেই। সবশেষে একটু টমেটো সস দিয়ে আমি সুন্দর করে নেড়েচেড়ে পুরটা রেডি করে নিয়েছি। পুরটা প্রায় আমাদের অলমোস্ট রান্না করা হয়ে গিয়েছে। এবার এটা আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। অপর পাশে যে ডোটা আমরা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে আমি এভাবে ছোট ছোট আকারে লেচি কেটে রেখেছিলাম। এতে করে পিঠা তৈরি করতে অনেক বেশি সুবিধা হয়। ডোটার উপরে কিছুটা চালের গুঁড়া ছড়িয়ে আমি রুটি বানিয়ে নিচ্ছি। এরকম একটা প্লাস্টিকের মিডিয়াম সাইজের ঢাকনা দিয়ে রুটিটা আমি কেটে নিচ্ছি। এতে রুটিটা অনেক সুন্দর গোল হবে এবং পিঠাটা তৈরি করতেও সুবিধা হবে। এবার রুটিটার মাঝখান বরাবর কেটে নিচ্ছি। রুটিটা কিন্তু আমি হালকা মোটা রেখেছি, একদম পাতলা করে তৈরি করিনি। এবার এখান থেকে একটা অংশ নিয়ে 2 মাথা এভাবে জয়েন্ট করে দিচ্ছি, ঠিক একদম সিঙ্গারার ভাজের মতো। আর নিচে যেইটুকু অংশ এভাবে ফাঁকা থাকবে সেটাও এভাবে জয়েন্ট করে নিতে হবে। আপনারা চাইলে রুটির কিনারাগুলোতে পানি লাগেও জয়েন্ট করে নিতে পারেন। এরকম কোণের মতো সৃষ্টি হবে। তারপর এর মধ্যে রান্না করে রাখা পুরগুলো দিয়ে দিচ্ছি। এরপর এভাবে চেপে চেপে দিতে হবে, হয়তোবা আপনারা দেখেই বুঝতে পারছেন। পুরগুলো দেওয়ার পর 2 পাশে যে খোলা অংশটা রয়েছে এভাবে আঙুলের সাহায্যে মুখটা এভাবে সিল করে নিচ্ছি, যাতে ভাজার সময় পুরগুলো বের হয়ে আসতে না পারে। অথবা আপনারা চাইলে ডিজাইন করেও নিতে পারেন। আমি এখানে ঠিক পুলি পিঠার মতো একটা ডিজাইন ক্রিয়েট করে নিচ্ছি। এক মাথায় চাপ দিলে আর একটা মাথা বের হবে, ঠিক সেভাবে মাথাগুলো মুড়িয়ে মুড়িয়ে সুন্দর একটা ডিজাইন তৈরি করে নিয়েছি। একইভাবে সবগুলো পিঠা আমি তৈরি করে নিব। সবগুলো পিঠা তৈরি করা আমার হয়ে গিয়েছে। এবার এগুলো ভেজে নেওয়ার পালা। পিঠাগুলো ভাজার জন্য আগে থেকেই চুলায় তেল হালকা গরম করে রেখেছিলাম। আর অবশ্যই এই পিঠাগুলো একটু ডুবো তেলে ভাজতে হবে, তাহলে অনেক বেশি ক্রিস্পি হয় আর খেতেও অনেক ভালো লাগে। এবার এক এক করে পিঠাগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একদম ওভারলোড করছি না, 2 ব্যাচে পিঠাগুলো ভেজে নিব। পিঠাগুলো একটু পরে দেখবেন অনেকটাই ফুলে গিয়েছে। এবার এক পাশ থেকে অপর পাশে এরকম একটু সাবধানে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। এ পর্যায়ে চুলার তাপ মিডিয়াম টু লো ফ্লেমে করে পিঠাগুলো ভেজে নিতে হবে। পিঠাগুলো অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে। আর এই পিঠাগুলো ভাজতে আমার সময় লেগেছে 10 থেকে 12 মিনিট। এবার এগুলো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। দেখলেন তো কত সহজে মজার পিঠাটা তৈরি হয়ে গেল।
আশা করছি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। এবার চলে যাচ্ছি 4th রেসিপিতে, আর সেটা হলো ছিটা রুটি বা ছিটা পিঠা। বেলাবেলির ঝামেলা ছাড়াই শীতের সকালে খুব সহজে এটা তৈরি করে নেওয়া যায়। গরম গরম হাঁসের মাংস বা গরুর মাংসর সঙ্গে এই পিঠাটা খেতে অনেক বেশি মজার। এজন্য প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ সিদ্ধ চাল। তারপর এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে চালগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আমি চালগুলো প্রায় 4 থেকে 5 বার ধুয়েছি, তারপর ফ্রেশ পানি বের হয়েছে। এ পর্যায়ে আবারও পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে চালগুলো ভিজিয়ে রাখছি সারা রাতের জন্য। পরের দিন সকালে চালগুলো থেকে পানিটা ঝরিয়ে ব্লেন্ডারের জারের মধ্যে নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি বড় চা চামচে 1 চা চামচ তেল। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ নর্মাল তাপমাত্রার পানি। তারপর এটা আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা হয়ে গেলে তারপর একটা মিক্সিং বোলে আমি ঢেলে নিচ্ছি। এ পর্যায়ে আমি এখানে অ্যাড করছি 1/4 কাপ ময়দা। এতে ছিটা রুটি অনেক বেশি নরম হবে। এরপর আমি অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি অ্যাড করব আর পাতলা একটা ব্যাটার তৈরি করে নিব। এভাবে অল্প অল্প করে পানি অ্যাড করলে ব্যাটারের মধ্যে কোনো লাম্পস তৈরি হবে না এবং ব্যাটারের থিকনেসটা বুঝতেও সুবিধা হবে। এখানে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি, একদম চিতই পিঠার ব্যাটারের মতো। এই ব্যাটারটা রেস্টে রাখার কোনোই প্রয়োজন নেই, কারণ আমরা ভেজা চালের গুঁড়া দিয়ে এই ব্যাটারটা তৈরি করেছি। তাই সরাসরি এই ব্যাটারটা দিয়েই আমরা ছিটা রুটি বানিয়ে নিতে পারবো। এখানে একটা পানির বোতলের ঢাকনা কয়েকটা ছোট ছোট ছিদ্র করে নিয়েছি। কিছুটা ব্যাটার এই বোতলের মধ্যে ভরে নিয়েছি এবং ঢাকনাটা খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি। এবার চলে যাচ্ছি আমি পিঠাগুলো তৈরি করতে। পিঠাগুলো তৈরি করার জন্য এখানে একটা ছড়ানো প্যান নিয়েছি আর টিস্যু পেপারের মধ্যে সামান্য একটু তেল নিয়ে এর মধ্যে একটু ব্রাশ করে নিয়েছি। এবার বোতলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে প্যানের চারপাশে আমি ছড়িয়ে নিচ্ছি। তারপর এর উপর আমি ঢাকনা দিয়ে দিচ্ছি কয়েক সেকেন্ডের জন্য। এ পর্যায়ে চুলার তাপ মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে। কয়েক সেকেন্ড পর দেখা যাবে প্যানের চারপাশ থেকে রুটিটা উঠে এসেছে। এ পর্যায়ে আমি রুটিটা 2 ভাঁজে ভাঁজ করে প্যান থেকে তুলে নিচ্ছি। এখন দেখাবো আমি ছিটা রুটি তৈরি করার একদম ট্র্যাডিশনাল এবং অথেন্টিক পদ্ধতি। দেখতেই পাচ্ছেন, এভাবে হাতের মধ্যে ব্যাটার নিয়ে প্যানের চারপাশে এভাবে ছড়িয়ে দিলে ছিটা রুটি তৈরি হয়ে যাবে। তারপর 2টা ভাঁজ করে এই রুটিটাও আমি তুলে নিচ্ছি। ব্যাস অল্প সময়ের মধ্যে খুব সহজেই তৈরি হয়ে গেল অনেকগুলো ছিটা রুটি। আপনারা হাতে নিলেই বুঝতে পারবেন এই রুটিগুলো কতটা সফট এবং স্মুথ হয়েছে। আর সারাদিন ধরে রাখার পরেও এই রুটিগুলো কিন্তু একদমই নরম তুলতুলে থাকবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।